আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সকল জাহানের মালিক অনুষ্ঠানে সুস্বাগতম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আমরা এই অনুষ্ঠানের প্রতি পর্বের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিভিন্ন গুণাবলীর দ্বারা আল্লাহর পরিচয় জেনে থাকছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টিকৃত নিদর্শনসমূহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিচয় লাভ করছে। সুতরাং আমরা এই অনুষ্ঠানটি নিজে শুনব, অপরকে শুনতে উৎসাহী করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, আজও তাই হবে। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমতা। আমরা এই সম্পর্কে আজকে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আলোচনা শুরু করার পূর্বে আসুন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সংক্রান্ত একটি হাদিস আমরা শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, স্মরণে চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয়ে আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমতা, এ সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। সর্বপ্রথম সেই আয়াতটি উপস্থাপন করছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করার ক্ষমতা রাখেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শানের উপযুক্ত। তো এইভাবেই আমরা অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত, ক্ষমতা কেমন অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই গুণ একেবারে অসীম। আমরা একটু চিন্তা করলে, একটু দেখলেই আমরা বুঝতে পারবো। এবং আরেকটি আয়াত উপস্থাপন করছি, সেই আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের সামনে উপস্থিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত। আমি তাদের প্রতি ঝড় প্রেরণ করেছি, তাদের প্রতি পঙ্গপাল প্রেরণ করেছি। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন, উকুন, ব্যাং, রক্তের ভিন্ন ভিন্ন আযাব আল্লাহ তাআলা তাদের প্রতি প্রেরণ করেছেন। এই আয়াতে এটাই সুস্পষ্টভাবে বলা হয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই আয়াতের ভাবার্থ থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা একটি গোত্রের উপরে কয়েকটি আযাব নাজিল করেছিলেন, তাদের প্রতি ঝড় প্রেরণ করেছিলেন, অনুরূপভাবে পঙ্গপালের শাস্তি, উকুনের শাস্তি, ব্যাঙের শাস্তি ও রক্তের শাস্তি, বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করেছিলেন। তো যদি আমরা এই আয়াতের ব্যাখ্যা দেখি, তখন আমরা জানতে পারি, যখন ফেরাউনের গোত্র মূসা আলাইহিস সালামের আনুগত্য করার পরিবর্তে অবাধ্য হলো, যখন তারা হযরতে মূসা আলাইহিস সালামের সকল মুআজিজাকে জাদু হিসেবে আখ্যায়িত করল এবং বনি ইসরাইলের প্রতি বিভিন্নভাবে অত্যাচার করল,
তখন হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউন গোত্রের জন্য বদদোয়া করলেন, অর্থাৎ আযাবের দোয়া করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউন গোত্রের জন্য আযাবের দোয়া করলেন। আল্লাহ তাআলা ফিরআউনের গোত্রের জন্য আসমান থেকে পানির আযাব নাজিল করলেন। আর কালো মেঘ আসলো, দিন রাত বৃষ্টি বর্ষিত হতে লাগলো। ফিরআউন গোত্রের প্রতিটি ব্যক্তির ঘর পানি দ্বারা ভরপুর হয়ে গেল, গলা পর্যন্ত পানি পৌঁছে গেল। যে ব্যক্তি নিজের মাথাকে ঝুঁকাতো সে পানির মধ্যে ডুবে যেত, আর যে দাঁড়িয়ে থাকতো সে বেঁচে থাকতো। কি অবস্থায় একেবারে জড়বস্তুর ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হতো। তারা কোনো কাজ করতে পারতো না, তারা কিছুই করতে পারছিল না। এভাবেই আযাব চলমান ছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত কেমন একটু লক্ষ্য করুন। ফিরআউন গোত্রের বাড়ির দেওয়ালের সাথেই বনি ইসরাইলের দেওয়াল লাগানো ছিল, সম্পৃক্ত ছিল। অথচ এই পারে প্রতিটি ঘরের মধ্যে গলা পর্যন্ত পানি, আর ও পারে বনি ইসরাইল যারা নবীর উপরে ঈমান এনেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে ঈমান এনেছিল, তাদের ঘরে বিন্দু পরিমাণ পানি ছিল না। এদের দেওয়াল তাদের দেওয়াল পরস্পর একসাথে সংযুক্ত ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত দেখুন যে একদিকে বৃষ্টি হচ্ছে, কালো মেঘ দেখা যাচ্ছে, তারই পাশে কোনো প্রকারের বৃষ্টি নেই। মুসলমানরা নিরাপদের সাথে জীবনযাপন করছেন। একেবারে দেওয়ালের ওপারেই আযাব নাজিল হচ্ছে, আর এই পারে নিরাপত্তা শান্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত কেমন! একেবারে পাশাপাশি জায়গার মধ্যে খোলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিন্তু একদিকে হচ্ছে আর একদিকে হচ্ছে না। তো এইভাবে তারা যখন অনেক বেশি পেরেশান হয়ে গেল, তারা এই শাস্তি সহ্য করতে পারছিল না, তারা তখন মূসা আলাইহিস সালামের কাছে আরজ করল যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আমাদের থেকে এই আযাবকে দূরীভূত করে দেওয়া হয়। তো সপ্তম দিন মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে এই আযাব দূরীভূত হয়ে গেল। কিন্তু ফিরআউন গোত্র তারা অনেক বেশি অবাধ্য ছিল। তারা পুনরায় নিজের অবাধ্যতায় ফিরে আসলো। তারা পুনরায় সেই একই কথা বলতে লাগলো, মূসা আলাইহিস সালামকে অস্বীকার করলো। তারা মূসা আলাইহিস সালামের মুআজিজা সমূহকে আবারও জাদু বলতে লাগলো। তারা বনি ইসরাইলের প্রতি আবারও জুলুম ও অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি পঙ্গপাল প্রেরণ করলেন, পঙ্গপালের শাস্তি পাঠালেন। পঙ্গপাল তাদের ক্ষেতগুলো, তাদের শস্যগুলো খেয়ে ফেলল, তাদের বাগানগুলো খেয়ে একেবারে নিঃশেষ করে দিল। তাদের আহার করার মতো কিছুই বাকি রইল না। এই আযাবের মধ্যে তারা, অর্থাৎ ফিরআউনের গোত্ররা এই আযাবে লিপ্ত হয়ে গেল। এমনও এক অবস্থা ছিল যে পাশাপাশি দুইজনের বাগান, এই বাগান বনি ইসরাইল মুসলমানের আর এই বাগান ফিরআউন গোত্রের ব্যক্তির। এই বাগানে পঙ্গপাল দিয়ে ভরপুর, আর এই বাগান পঙ্গপাল থেকে নিরাপদ। আপনি দেখেছেন পঙ্গপাল, পোকামাকড় এগুলো কিন্তু এক পাশ থেকে আরেক পাশে উড়িয়ে যায়, পাশের ক্ষেত থেকে পাশের ক্ষেতে চলে আসে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমতা কেমন অসীম তার বহিঃপ্রকাশ দেখুন। একই সাথে দুটি বাগান, একটি মুসলমান বনি ইসরাইলের, আরেকটি ফিরআউন গোত্রের অমুসলিম ব্যক্তির পুরো বাগান পঙ্গপাল খেয়ে ফেলছে, অথচ মুসলমানের বাগানে একটি পঙ্গপালও যাচ্ছে না। এমনও হয়েছে যে কিছু অমুসলিম নিজের বাগান থেকে কিছু পঙ্গপাল নিয়ে বনি ইসরাইল মুসলমানের বাগানের মধ্যে পঙ্গপাল ছেড়ে দিত,
সেগুলো পুনরায় অমুসলিমদের বাগানে ফিরে আসতো। কোনোভাবেই বনি ইসরাইল মুমিনদের বাগান আহার করত না, নষ্ট করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত এমন যে পাশাপাশি দুটি বাগান, তবে একটিকে ধ্বংস করছে আর আরেকটিকে পঙ্গপাল কোনোভাবেই ধ্বংস করছে না। এমনও হয়েছে যে মনে করুন একটি গাছ রয়েছে, সেই গাছের বনি ইসরাইল মুসলমানেরও অর্ধেক অংশ আছে, আর এদিকে ফেরাউন গোত্রের অমুসলিমেরও অর্ধেক অংশ আছে। অর্থাৎ এই গাছের মালিকানা দুইজনের রয়েছে, একজন মুসলিম বনি ইসরাইল আর একজন ফেরাউন গোত্রের অমুসলিম ব্যক্তি। তখন কি হতো, ওই গাছের অর্ধেক অংশ পঙ্গপাল খেয়ে ফেলতো আর বাকি অর্ধেক অংশ বাকি রাখতো, যেহেতু এখানে মুসলমানের অংশ রয়েছে। তখন অমুসলিমরা অনেকে এভাবে বলতো যে পঙ্গপাল যে অংশটি খেয়ে ফেলেছে সেটি তুমি মুসলমানের, আর যেটি খায়নি সেটি আমার। তো এটা বলা মাত্রই সেই পঙ্গপাল আবার বাকি অর্ধেক খেয়ে ফেলতো, পূর্বে যে অর্ধেক খেয়েছে সেটা আবার ফিরে আসতো। এক কথায় মুসলমানের কোনোভাবেই ক্ষতি হতো না, কিন্তু ফেরাউন গোত্রের অমুসলিমদের ক্ষতি হতো। একই গাছ, দুইজন মালিক, যার মালিকানা যেমন তেমন বিধান। অমুসলিমের মালিকানাধীন বস্তু ধ্বংস হচ্ছে, মুসলমানের মালিকানাধীন অটুট থাকছে। আবার যখন আপত্তি করছে তখন আগের অংশটি ফিরে আসছে, পরের অংশটি পঙ্গপাল দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। এই আযাবও 7 দিন পর্যন্ত চলমান ছিল। যখন পুনরায় ফেরাউন গোত্রের অমুসলিম তথা কিপ্তিরা কান্না করা শুরু করলো এবং তারা স্বীকার করল যে আমরা অতি শীঘ্রই মুসলমান হয়ে যাব, হে মূসা আলাইহিস সালাম আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন এই আযাবকে দূরীভূত করে দেন। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করা মাত্রই সেই পঙ্গপাল হারিয়ে গেল। কিন্তু তারা আবার পুনরায় তাদের অবাধ্যতায় ফিরে আসলো। তারা আবারও বনি ইসরাইলের প্রতি বিভিন্নভাবে জুলুম অত্যাচার করা শুরু করল। তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব নাযিল করলেন। এবার তাদের উপরে উকুনের আযাব আসলো। তারা এমন আযাবের শিকার হলো যে তারা একেবারে পেরেশান হয়ে গেল। তবে এই আযাবের ক্ষেত্রেও বনি ইসরাইলের মুমিন ব্যক্তিরা নিরাপদ ছিল। এমন অবস্থা ছিল যে সেই উকুনগুলো কিপ্তিদের রক্ত চুষে ফেলত। তাদের পুরো শরীর, তাদের চোখ, এমনকি চোখের পলকের মধ্যেও এই উকুনগুলো ঝুলে থাকত, কিন্তু মুসলমানদের কাছে কখনোই যেত না। মুসলমানরা একেবারে নিরাপদ ছিল। এমনও হয়েছে যে একজন বনি ইসরাইল মুসলিম বসে আছে, পাশে আরেকজন ফেরাউন গোত্রের কিপ্তি বসে আছে। তো এদিকে যে বনি ইসরাইলের মুমিন বসে রয়েছে তার গায়ে একটি উকুন নেই, পাশের ব্যক্তির পুরো শরীরে উকুন দ্বারা ভরপুর এবং সে শাস্তি ভোগ করছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত। এইভাবে আমরা যদি লক্ষ্য করি, একজন মানুষের মাথায় যদি উকুন থাকে, তার পাশে যদি আরেকজন ব্যক্তি শয়ন করে যার মাথায় উকুন নাই, একদিন ঘুমানোর কারণে তার মাথায় উকুন চলে আসে। কিন্তু এখানে পুরো পরিবেশ, পুরো সমাজের ব্যক্তিরা উকুনের শাস্তিতে একেবারে লিপ্ত রয়েছে, কিন্তু তাদের কাছে কোনো মুসলমান আসছে, বনি ইসরাইলের ব্যক্তিরা আসছে, তাদের গায়ে একটি উকুনও যাচ্ছে না, তাদেরকে কোনো ধরনের শাস্তি দেওয়া হচ্ছে না, তারা একেবারে নিরাপদ রয়েছে। এভাবে তারা আবার যখন তওবা করলো, আযাব দূর হলো, তখন তাদের প্রতি ব্যাঙের শাস্তি আসলো, যা ফেরাউন গোত্রের ব্যক্তিদের ঘরের মধ্যে ভরপুর হয়ে গেল। খাবারের মধ্যে ব্যাঙ পড়ে যেত, কাপড়ের মধ্যে, সব কিছুকে একেবারে নষ্ট করে ফেলত। কিন্তু বনি ইসরাইল কিপ্তিদের পাশেই বসে থাকতো, তাদের গায়ে কখনো ব্যাঙ আসতো না, তাদের খাবারের মধ্যে কখনো ব্যাঙ বসতো না, তাদের খাবারকে কখনো নষ্ট করতো না। শুধুমাত্র ফেরাউন গোত্রের যারা কিপ্তি রয়েছে তাদেরই খাবারের মধ্যে ব্যাঙগুলো পড়তো এবং খাবারগুলোকে নষ্ট করে দিত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতে কামেলা কেমন!
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কেমন অসীম একটু ভাবুন। পাশাপাশি দুটি ব্যক্তি বসে রয়েছে, পাশাপাশি দুজনের খাবার রয়েছে, কিন্তু একজনের খাবারের মধ্যে ব্যাঙ ঝাঁপ দিচ্ছে, আরেকজনের খাবারের মাঝে ব্যাঙ কোনো প্রকারের প্রভাব ফেলছে না, কোনো ধরনের সেখানে খাবারকে নষ্ট করার সে চেষ্টা করছে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত। অতঃপর সেই ফেরাউন গোত্রের কিপ্তিদের উপরে রক্তের আযাব নাজিল হলো। নীল নদ, যেই নদী থেকে মিশরবাসীরা পানি পান করত, সেই পানি প্রত্যেকটি কিপ্তির জন্য, ফেরাউন গোত্রের ব্যক্তিদের জন্য কালো দুর্গন্ধ রক্ত হিসেবে পরিণত হয়ে গেল। এবং যতগুলো কূপ ছিল সবগুলো কালো রক্ত দ্বারা ভরপুর হয়ে গেল। কাদের জন্য? কিপ্তি ফেরাউন গোত্রের ব্যক্তিদের জন্য। এমনকি ফেরাউন গোত্রের ব্যক্তিদের পাত্রের মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো কালো দুর্গন্ধযুক্ত রক্তে রূপান্তরিত হয়ে গেল। সেই পানি যদি মুসলমান পান করছিল, একেবারে ফ্রেশ পানি তারা পান করত। মুসলমানদের জন্য সেই পানিগুলোই ফ্রেশ ছিল, মুসলমানদের জন্য সেই পানিগুলোই বিশুদ্ধ ছিল। কিন্তু যখন কোনো অমুসলিম ফেরাউন গোত্রের কোনো সদস্য সেই পানি হাতে নিত, হাতে নেওয়া মাত্রই সেগুলো কালো দুর্গন্ধযুক্ত রক্তে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। একই পানি, একই জায়গার পানি মুসলমান হাতে নিলে তা পানি হয়ে যেত, আর অমুসলিম ফেরাউন গোত্রের ব্যক্তিরা হাতে নিলে তা কালো দুর্গন্ধযুক্ত রক্তে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার। এভাবে যখন কূপ থেকে পানি উঠানো হতো, তো বনী ইসরায়েলের মুসলমানরা পানি উঠালে তা পানি থাকতো, আর অমুসলিম তথা ফেরাউন গোত্রের ব্যক্তিরা সেখান থেকে পানি উঠালে পুরো বালতি রক্ত দ্বারা ভরপুর থাকতো, দুর্গন্ধযুক্ত রক্ত হতো। একবার এমন একটি ঘটনা ঘটল যে একদিন ফেরাউন একটি কিপ্তিকে ডাকলো, আর বনী ইসরায়েলের একজন মুসলমানকে ডাকলো এবং বলল যে তোমরা এই একই পাত্র থেকে দুইজন নিজের অঞ্জলিতে পানি নিয়ে পান করো। মুসলমান নিজের অঞ্জলির মধ্যে যে পানি উঠালো তা একেবারে বিশুদ্ধ ফ্রেশ পানি ছিল, আর বনী ইসরায়েল গোত্রের একজন ব্যক্তি কিপ্তি যে ছিল, সে যখন সেখান থেকে পানি উঠালো তা কালো দুর্গন্ধযুক্ত রক্ত ছিল। এটা দেখার পরে সে একটু অবাক হয়ে গেল। আসলেই আল্লাহ তাআলার কুদরত অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত এর কোনো সীমা নেই, অসীম কুদরত। এরপরে সে বলতে লাগলো যে দুইজনে এই পাত্রে মুখ লাগিয়ে পানি পান করো। তো একদিকে মুসলমান বনী ইসরায়েল এর ব্যক্তি মুখ লাগালো, আরেকদিকে ফেরাউন গোত্রের কিপ্তি ব্যক্তি মুখ লাগালো। মুখ লাগানোর পরে মুসলমানের মুখের মধ্যে পানি প্রবেশ করত, আর কিপ্তির মুখের মধ্যে কালো দুর্গন্ধযুক্ত রক্ত প্রবেশ করত। এরপরে তখন ফেরাউন বলতে লাগলো, এক কাজ করো, যে মুসলমান রয়েছে বনী ইসরায়েলের মুসলমান, তাকে উদ্দেশ্য করে বলল, তুমি পানি নিজের মুখের মধ্যে নাও, নিয়ে ফেরাউন গোত্রের যে ব্যক্তি আছে তার মুখের মধ্যে কুলি করো, হয়তোবা এই ক্ষেত্রে তো পানি থাকবে। কোনো একটা রূপ বের করছিল যে পানি পান করা যায় কিভাবে, পানি পান করার কীভাবে ধরন বের করা যায়। যদি এটাও ফলাফল হয়ে যায় যে মুসলমানের মুখের মধ্যে পানি নেওয়ার পরে সেটা পানি থাকে, আর সেই পানি যদি ফেরাউন গোত্রের অমুসলিমদের মুখে দেওয়া হয় তাও যদি পানি থাকে, তাও তো তৃষ্ণা মেটানো সম্ভব। এই নিয়তে তারা হয়তোবা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছিল। তো মুসলমান যখন মুখে পানি নিত তা তো ফ্রেশ পানি নিত, অতঃপর যখন সেই পানিটি অমুসলিম ফেরাউন গোত্রের ব্যক্তির মুখের মধ্যে দিত, দেওয়া মাত্রই তা কালো দুর্গন্ধযুক্ত রক্তে পরিণত হয়ে যেত। এইদিকে পানি, ওইদিকে কালো দুর্গন্ধযুক্ত রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত দেখুন, কেমন অসীম কুদরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর। একই পানি, এক ব্যক্তির জন্য পানি, আরেক ব্যক্তির জন্য কালো দুর্গন্ধযুক্ত রক্ত। আল্লাহু আকবার। এইভাবে তারা এই আযাবের মধ্যে লিপ্ত রইল। তারা যখন আবার অনেক কান্নাকাটি করলো, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আরজ করতে লাগলো, হে মূসা আলাইহিস সালাম,
আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের থেকে এই আযাবকে দূরীভূত করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। তখন মূসা আলাইহিস সালাম আবারও দোয়া করলেন, তাদের থেকে এই আযাব দূরীভূত হলো। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত। এই আয়াতের ব্যাখ্যা শুনছিলাম, যা মাআলিমুত তানজিল তাফসির গ্রন্থে বলা হয়েছে, লেখা হয়েছে। অনুরূপভাবে বাগাবী তিনিও লিখেছেন। তো আমরা এই ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতের বহিঃপ্রকাশ দেখলাম। আল্লাহু আকবার। একই বস্তু পাশাপাশি দুটি ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন আচরণ। মুসলমানদের জন্য কোনো ধরনের শাস্তির নিরাপত্তা ছিল, আর যারা ফেরাউন গোত্রের কিপ্তি ছিল তাদের জন্য তা শাস্তিদায়ক ছিল। এখান থেকে সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত অসীম, যা আমাদের ধারণার বহু ঊর্ধ্বে। আপনি পৃথিবী দেখেছেন, পৃথিবীর অনেকগুলো নিদর্শন দেখেছেন। আপনি যদি নিজের মধ্যে একবার দৃষ্টিপাত করেন, আপনি একটি আলাদা জগৎ। আপনার মাঝে কতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতের বহিঃপ্রকাশ রয়েছে। আপনার মাঝে দুটি চোখ রয়েছে, যা আপনাকে এমন আলো প্রদান করছে যার মাধ্যমে আপনি সামনের জিনিসগুলো একেবারে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কান দিয়েছেন, এমন কানের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন যে অন্যের কথা আপনি ক্যাচ করতে পারছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক দিয়েছে, যার মাধ্যমে আপনি সেখানে কোনো খাবার, কোনো কিছুর গন্ধ, দুর্গন্ধ এগুলো অনুভব করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাত দিয়েছে, যে হাতের মাধ্যমে আপনি অসংখ্য অগণিত কাজ করতে পারছেন। এই হাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন। এই হাত দ্বারা আমরা আমাদের জীবিকা উপার্জন করছি। এই হাত আপনাকে আমাকে সচ্ছল রাখছে। এই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতে কামিলার বহিঃপ্রকাশ। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এই হাত দ্বারা আমরা নেক কাজও করতে পারি, আবার গুনাহের কাজও সম্পন্ন করা সম্ভব। তো সুতরাং আল্লাহ তাআলার কুদরতে কামিলার মাধ্যমে যেহেতু এই হাত আমাকে সহযোগিতা করছে, আমি যেন এই হাতকে সর্বদা নেকির কাজে অতিবাহিত করি। এই হাত আছে, শক্তি আছে, তাই বলে একজন দুর্বল ব্যক্তির উপরে জুলুম করে বসব, একজন দুর্বল ব্যক্তিকে কষ্ট দিব না, না, না। এই কুদরত দিয়েছে আল্লাহ তাআলা। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুদরত দিয়েছেন, সেই আল্লাহ তাআলা চাইলে মুহূর্তেই আপনার হাত থেকে এই কুদরত চলে যেতে পারে। আমরা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশে আরও দেখি, অনেক মানুষের দুটি হাত থাকে, এক হাতের মধ্যে পর্যাপ্ত শক্তি থাকে, আরেক হাত একেবারেই অবশ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কুদরত দিতে পারেন, আবার চাইলেই মুহূর্তের মধ্যে সেটাকে নিয়ে নিতে পারেন। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত যা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার শুকরিয়া আদায় করা উচিত। এগুলোকে অসৎভাবে ব্যবহার না করা উচিত। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টিমূলক কাজে ব্যবহার করা উচিত। আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ তিনি যিনি আসমান ও জমিনকে হকের সাথে সৃষ্টি করেছেন। এখানে আসমান জমিনকে হকের সাথে সৃষ্টি করা দ্বারা উদ্দেশ্য হলো, এবং যেটাকে যেখানে রাখা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সেখানেই রেখেছেন। এটাই উদ্দেশ্য, যে হকের সাথে সৃষ্টি করা। আপনি চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরতে কামেলা কেমন, যে এত প্রসারিত জমিন মানুষ অনায়াসে চলাফেরা করতে পারছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি কুদরতকে লক্ষ্য করুন। একই মাটি
মাটির মধ্যে দুটি গুণ। মাটি একেবারে নরম, আবার একেবারে শক্ত ও শক্তিশালী। কিভাবে? মাটি এত নরম যে আপনি আপনার পায়ের আঙ্গুল দিয়ে তা সরাতে পারেন, তা খনন করতে পারেন কিছুটা হলেও। আপনার নখের মাধ্যমে, আপনার আঙ্গুলের ঘষার মাধ্যমে মাটি উঠে যায়। আবার এই মাটি এত শক্ত যে হাজার হাজার মন বিল্ডিংকে নিজের মধ্যে ধারণ করে, নড়তে দেয় না। এই মাটির মধ্যে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত রয়েছে। একেবারে নরম, আবার একেবারেই শক্ত। এই মাটি পারছে হাজার হাজার কোটি কোটি মন বহন করতে, আবার এই মাটিকেই আপনি পায়ের আঙ্গুল দিয়ে উঠাতে পারছেন। এটার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত রয়েছে। এত বড় আসমান দেখছেন, কিন্তু কোনো দিকে আপনি খুঁটি দেখছেন না, কোনো পিলার নেই। পিলার ছাড়াই এত বড় আসমান আমাদের মাথার উপরে রয়েছে, আর আমরাও একেবারে নিশ্চিত রয়েছি এবং নিশ্চিতভাবে আমরা চলাফেরা করছি। কখনো আমাদের মনের মধ্যে এই ভয় আসছে না যে এই আসমান হঠাৎ আমাদের উপরে ভেঙে পড়বে, কারণ আমরা নিশ্চিত যে এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা মানুষের তৈরি নয় যে যে কোনো সময় ভেঙে পড়বে। বরং হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশ হলে সেটা ভিন্ন বিষয়। অথচ আপনি যদি একটি 6 শতক, 5 শতক, 4 শতকের উপরে বিল্ডিং দেখেন, সেগুলোর মধ্যে কতগুলো পিলার থাকে। অথচ পুরো দুনিয়া জুড়ে, পুরো পৃথিবী জুড়ে এই আসমান আমরা দেখছি, কিন্তু এই আসমানের কোনো পিলার, কোনো খুঁটি আজ পর্যন্ত কোনো মানুষ দেখতে পেল না। তাহলে এটা থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কুদরত অসীম। আমরা যতবারই আল্লাহ তাআলার কুদরতকে দেখব, ততবারই আমরা আল্লাহ তাআলার কুদরতকে নিজের চিন্তা চেতনার ঊর্ধ্বে পাব। এটা আমাদের চিন্তা চেতনার আয়ত্তে কখনো আসবে না। মাঝে চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম কোরআনের আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অসীম কুদরত। একটি হাদিস শুধু আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন কোনো বস্তু জমিন কিংবা আসমানে নেই যা আল্লাহ তাআলাকে অপারগ করবে। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কুদরত অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আদেশ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।